আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যেখানে আছেন সবাই সুস্থ আছেন। তো আমি আজকে কচু ক্ষেত সবজির বাজারে গিয়েছিলাম। তো যাওয়ার সময় এটা দেখলাম যে ভ্যানে করে নারকেল বিক্রি করতেছে, ছোট ছোট নারকেল 120 টাকা জোড়া। তো আমি নেই ভাবি নিয়েছে। তো এখানে শুটকি দেখতেছি, অনেক রকমের শুটকি আছে। শুটকি ভর্তায় কিন্তু খুবই টেস্ট লাগে। তো এদিকে যে সবজির দোকানগুলো দেখলে মনে হয় যে শুধু কিনি, কিন্তু দুঃখের বিষয় ওখান থেকে আমার বাসা অনেক দূরে। বিশেষ করে 2টা ওভারব্রিজ পার দিতে হয়। যদি ওভারব্রিজ পার দেওয়া না লাগতো, আমি প্রতিদিন ওইখান থেকে একদম ফ্রেশ সবজিগুলো কিনে আনতাম। আমার বাসার আশেপাশে আসলে কারওয়ান বাজার আছে। কারওয়ান বাজারে আমার যাওয়া হয় না, আর এদিকে তো যাওয়া হয়। মুখস্থ কর, ঠিক করে মুখস্থ কর। তো ছেলেটাকে একটু পড়াইতে বসেছিলাম, বিশ্বাস করেন একটুকু পড়ে না, কেমন করে বুঝি না। ওর পড়াশোনার প্রতি থেকে একদম মন চলে গেছে। তো এই যে এখানে কচুরলতি দেখতেছিলাম, একদম ফ্রেশ কচুরলতি। এখানে টক মিষ্টি বড়ই আছে, বড়ইগুলো কিন্তু একদম দেশি বড়ই। আর ওইগুলো যে আপেল কুল, অন্যান্য বড়ই যেগুলো, ওগুলা। তো এগুলো আলু, একদম দেশি লাল আলু। এখানে পাবনার পেঁয়াজ ছিল। তো কি বলবো আর, এখানে আর্মিদের মার্কেট, তো এখানে সবই ফ্রেশ পাওয়া যায় এবং সুন্দর পাওয়া যায়। বিশ্বাস করেন সব সবজি একদম ফ্রেশ, এর মধ্যে কোনো ভেজাল নেই। মাছ মাংস থেকেও শুরু করে শাকসবজি ফলমূল সবই ফ্রেশ পাওয়া যায়। এই আশেপাশে যাদের কচু ক্ষেতের মানে এই বাজারের আশেপাশে যাদের বাসা, তারা কিন্তু সবই ফ্রেশ খেতে পারে, এদের কোনো ঝামেলা নাই। আর আমরা যারা বাইরে, ক্যান্টনমেন্টের বাইরে, যেমন কারওয়ান বাজার থেকে আমরা যে শাকসবজিগুলো, বিশেষ করে টমেটো, এই টমেটো এরকম ধরনের কিছু যে বেগুন টেগুন থাকে, এগুলোর মধ্যে কিন্তু ওরা সিরিঞ্জ দিয়ে পানি দেয়, পানি ভরে দেয়। আর এই মার্কেটে কিন্তু এর সে কোনো সুযোগই নেই। এখানে দেখতেছিলাম হলুদ কালারের ফুলকপি। এইখানে পুঁইয়ের বিচি, এটা দিয়ে কিন্তু শুটকি মাছ রান্না করে খেলে অনেক মজা লাগে। অনেকবার ভাবছি নিব, হয়তো হাফ কেজি নিব, আবার ভাবলাম যে থাক, দরকার নাই। মানে 7-17 ভাবতে ভাবতে চলে গেছি। আর ভাবি অনেক কেনাকাটা করছি এখান থেকে। তো বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আবার রান্না শুরু করে দিয়েছি। কবুতরের মাংস রান্না করব, আর তেমন কিছু করব না। যদিও একটু তরকারি আছে দুপুরের, ওইটা দিয়ে হয়ে যাবে রাত্রে। আর তেমন কিছু করা লাগবে না। আমি তো রাত্রে ভাত খাবোই না, ওরা বাপ ছেলে 3জন ভাত খাবে। তো এই মাংস দিয়েই হয়ে যাবে। একটু ঝোলে ঝালে রান্না করব, যেহেতু কবুতরের মাংস একটু ঝোলটাই বেশি ভালো লাগে। একদম মানে ফ্রেশ কবুতরের 2টা বাচ্চা আনা হয়েছে কারওয়ান বাজার থেকে। ওখান থেকে এনে কেটে কুটে তারপরে রান্না করা হচ্ছে। আর আমার এই চুলার সমস্যা, গ্যাস ওঠে না, রান্না করতে অনেকটা টাইম লাগে। আবার আমি হাতে বেটে নিয়েছি, মানে শিলপাটাতে বেটে নিয়েছি, ব্লেন্ডারের কোনো বাটা ঘষা দিয়ে নেই। পেঁয়াজ রসুন আদা এগুলো আমি পরিমাণ মতো ছিলে বেটে তারপরে রান্না করতেছি। জিরাও বেটে নিয়েছি। কবুতরের মাংস রান্না করার মতো রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। ওই মাখো মাখোর চেয়ে দেখা যায় অনেক সময় ঝোল ঝোল বেশি টেস্ট লাগে।
তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে আর কি বলবো, আস্তে আস্তে দেখেন, দেখতে দেখতে যদি কখনো ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। আর কি এমন দেখায় তেমন কিছুই না, এই টুকিটাকি শখের বসে ভিডিও করি, অনেকবার বলেছি যে শখের বসে ভিডিও করি। সবাই দেখা যায় যে অনেকেই বলে যে ভাবি সময় কাটে বা ভালো লাগে, কেউ ভালো কমেন্ট করলে ভালো লাগে, কেউ লাইক দিলে ভালো লাগে। আসলেই সত্য কথা, আমরা যারা গৃহিণী, বিশ্বাস করেন আমাদের একঘেয়েমো জীবন, আমাদের কিন্তু কোনো নাই, মানে আনন্দ ফুর্তি বা উল্লাস এরকম কিছুই নেই। আমরা জাস্ট সংসারে কাজ করি, বাচ্চা মানুষ করি, এগুলো নিয়ে আমাদের ব্যস্ততার নিজের পার্সোনাল যে কোনো ইনকাম আমরা কিন্তু তাও করতে পারি না। মানে একটা কথা আছে না, আমরা বিনা পয়সায় চাকরি করি, কিন্তু আমাদের ডিউটিটা হচ্ছে 24 ঘন্টা। আর যারা বাইরে চাকরি করে তাদের কিন্তু একটা লিমিটেড টাইম আছে, সেই টাইম দিয়ে আসলে তারা কিন্তু মান্থলি স্যালারি পায়। আর আমরা যারা গৃহিণী মা, সত্য কথা এদের মতো অসহায় আমার মনে হয় যে দুনিয়া তো নাই। বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে, গ্রামগঞ্জের কথা আলাদা। দেখা যায় যে গ্রামগঞ্জে থাকলেও তা গৃহিণী মা হলেও অনেক কিছু করতে পারে, যেটা আমি দেখে এসেছি আমাদের সব আত্মীয় স্বজন, বা আমার মাও তো গৃহিণী ছিল, দেখছি তো সংসারের পাশাপাশি সে কত কাজ করতো, করে কত টাকা পয়সা ইনকাম করতো, নিজের সংসারে এটা ওটা পালতো। যেমন একটা গরু পালতো, একটা না অনেকগুলাই গরু পালতো, ছাগল পালতো, হাঁস মুরগি পালতো। এগুলো থেকে আর বিশেষ করে হাঁস মুরগি পাললে কিন্তু অনেক লাভ, এরা প্রচুর ডিম পারে। যেমন আমার মার 2টা মুরগি ডিম পারতেছে প্রায় 6 মাস হলো। ডিম দিতে 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 একদম পাতলা হয়ে যায়, তার ডিম দেওয়া ছাড়ে না। কি জাতের জন্য একটা মুরগি। তো হাঁস মুরগি এগুলা যদি ভালো মতো, যদিও লোক দিয়ে করাবে, গরু ছাগল এইগুলা পাললে কিন্তু অনেক লাভ। যেমন যদি আমি 6টা গরু পালি, ধরেন 6টা আমি মানে ষাঁড় গরুগুলা আছে বা কোরবানির যে গরুগুলা দেয়, এগুলো যদি আমি 6টা গরু 1 বছর পালি, আমি কিন্তু 6টা গরু থেকে সর্বনিম্ন বিক্রিও যদি করি আমি 8 থেকে 10 লাখ টাকা বিক্রি করব সর্বনিম্ন।